আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে হোম পেজ ডিজাইন করতে হয়। কিন্তু যদি আমরা আমাদের হোম পেজটি ভিজিট করি, তাহলে কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে আমরা যে হোম পেজটি ডিজাইন করছি সেই হোম পেজটি কিন্তু আমাদেরকে এখানে সেট করতে হবে। তো আমরা আগে সেটি করি, তারপরে হচ্ছে বাকি কাজ শুরু করব। তো প্রথমেই আমরা হচ্ছে আজকে হোম পেজ সেট করার জন্য এই যে সেটিংসে চলে যাব। আমাদের ড্যাশবোর্ড থেকে সেটিংস থেকে আমরা এখানে রিডিং এ যাব। রিডিং এ গেলে এই যে ইওর হোম পেজ ডিসপ্লে, এখানে আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিয়ে এই যে হোম পেজটা আমরা এখান থেকে আমাদের যে পেজটা আমরা ডিজাইন করব সেই পেজটা এখানে দেখাই দিব। এরপরে সেভ চেঞ্জেস। ওকে, আমাদের হোম পেজ কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের যে ডোমেন আছে এখানে যদি যাই এবং রিলোড দেই, এই যে আমাদের হোম পেজ কিন্তু চলে আসছে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটি সব পেজ বানাতে পারি। আমরা যদি এইখানে যাই, যে ডেমোগুলো আমরা দেখতেছিলাম, যে ওয়েবসাইটগুলো দেখে আমরা বানাইতেছিলাম, এটা হচ্ছে ঘরের বাজারের সব পেজটাই। তো এইখানে আপনার আছে, এই পাশে ফিল্টার আছে কিছু, এই পাশে প্রোডাক্ট, আর তেমন কিছু নাই। আমরা যদি ফালাক ফুডে যাই এবং ওদের সব পেজটা যদি আমরা দেখি, ওদেরও সেম। এই পাশে হচ্ছে ফিল্টার আছে, এখানে কিছু টপ রেটেড প্রোডাক্ট আছে, এই পাশে প্রোডাক্ট আছে। তো আমরা কিভাবে এই যে এই কাজটি করতে পারি আমরা সেটি আজকে ধীরে ধীরে দেখব। আমরা সব পেজ ডিজাইন করার পরে আমরা হচ্ছে আজকে হেডার এবং ফুটার ডিজাইন করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি ভিডিও তৈরি করতে আসলে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। আপনারা আসলে একটি লাইক দিলে এবং একটি কমেন্ট করলে আমরা আসলে আরো উৎসাহ পাই। আর এইভাবে বিস্তারিত প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট আসলে কেউ দেখাবে বলে আমার মনে হয় না, বা কেউ দেখাইছে এর আগে তাও মনে হয় না। এরপরে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা কোথাও কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে সেটি জানাবেন এবং আপনাদের কি কি বিষয়ে নেক্সট ভিডিও চান সেটিও আপনারা জানাতে পারেন, যে কোন বিষয়ের উপরে আমি ভিডিও বানাই, আপনারা কোন জিনিসটি আপনারা দেখতে চাচ্ছেন, সেই বিষয়টি আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমাদের প্রথমেই আজকে হচ্ছে একটি প্লাগইন লাগবে। প্লাগইনটি লাগবে কারণ হচ্ছে আমরা এই যে এরকম ফিল্টার বানাতে চাই। এই প্রাইসের জন্য ফিল্টার থাকবে, আপনার ক্যাটাগরির জন্য ফিল্টার থাকবে। তো এরকম ফিল্টার বানানোর জন্য আমাদের আজকে একটি প্লাগইন লাগবে। আমরা ক্যাটাগরি এমনিতেই বানাতে পারবো, বাট এই যে প্রাইসের যে ফিল্টারটা আছে এটার জন্য কিন্তু এলিমেন্টরি ডিফল্ট ভাবে কোনো অপশন নাই। তো এইরকম প্রাইসের ফিল্টার বানাতে চাইলে আমাদেরকে প্লাগইন ইনস্টল দিতেই হবে। তো আমরা যেহেতু সবকিছু ফ্রি দিয়ে কাজ করতেছি, শুধুমাত্র এলিমেন্টও ছাড়া এখানে যা কিছু ব্যবহার করা হয়েছে, কোনো প্রিমিয়াম কোনো প্লাগইন বা থিম ব্যবহার করা হয়নি, সবকিছু ফ্রি আমরা করার চেষ্টা করতেছি। সেহেতু আজকেও আমরা একটা ফ্রি প্লাগইন ইনস্টল করব। তো এই প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা এই যে আমাদের ড্যাশবোর্ড থেকে আবার চলে যাব এই যে প্লাগইনসে, এখান থেকে এই যে অ্যাড প্লাগইন এবং এই যে এখানে সার্চ করব আমরা। এই যে এই প্লাগইনটা আমাদের লাগবে, এই প্লাগইনটা আমরা ইউজ করব। তো এইটি ইনস্টল দেব, থিমিফাইয়ের ই-কমার্স প্রোডাক্ট ফিল্টার, এই প্লাগইনটা আমরা ইউজ করব। তো এটি ইনস্টল দিয়ে নিয়েছি, এখন আমরা অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আপনারা এখান থেকে এই যে ভিডিও দেখে নিতে পারেন। ভিডিও দেখলে আপনারা কিভাবে প্লাগইনটি সেট আপ করতে হয় এই সম্পর্কে আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি এই যে প্রোডাক্ট ফিল্টার, এখানে ক্লিক করতেছি। প্রোডাক্ট ফিল্টারে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসবে। এইখান থেকে আমরা হচ্ছে এই যে এখান থেকে প্রথমে আমরাকে একটি হচ্ছে যে আমরা যে ফিল্টারটি বানাবো এটার একটি টাইটেল দিতে হবে। তো আমি জাস্ট সিম্পল দিলাম প্রোডাক্ট ফিল্টার বা সো। এরপরে আপনাদের হচ্ছে লেআউটটা কি আপনার খাড়ো থাকবে না আপনার ভার্টিক্যাল হবে, এটি আপনার দিয়ে দিবেন যে হরিজন্টাল না ভার্টিক্যাল। তো এটা এভাবেই থাকলো যেভাবে আছে। এরপরে এখানে তেমন কিছু আর করার প্রয়োজন নাই। এখানে আমরা একটি রিসেট বাটন, যে আমরা যে ফিল্টারগুলো অ্যাড করব সেই ফিল্টারগুলো অ্যাড করার পরে যদি আমরা আবার ফেরত আসতে চাই তাহলে আমরা কি এখান থেকে আমরা একটা রিসেট বাটন অ্যাড করে দিব। এরপরে আমাদের এইখানে আর তেমন কিছু নাই। আহ, এখানে আমরা এখন কোন কোন ফিল্টার আমরা অ্যাড করতে চাই সেটি আমরা এখান থেকে এই যে এখান থেকে জাস্ট টান দিয়ে নিয়ে আসলেই
সেটি কিন্তু অ্যাড করা যাবে। প্রথমে আমরা এখানে একটি সার্চ ফিল্টারই করব, এই জন্য আমাদের এই যে এখানে প্রোডাক্ট টাইটেল আছে এইটি যদি আমরা নিয়ে আসি এখানে, তো এই যে এখানে চলে আসছে। এরপরে আমরা জাস্ট এখানে লিখে দিব SEARCH সার্চ। এরপরে আমাদের যে প্রাইসের যে ফিল্টারটি ছিল, যে আপনার রেঞ্জ ফিল্টারটি, সেটি নিব। এটির জন্য এই যে প্রাইস যে ফিল্টারটি আছে সেটি এখানে নিয়ে আসবো। এরপরে আমরা এখানে একটি টাইটেল দিয়ে দেবো এটার, সেটা হচ্ছে ফিল্টার বাই প্রাইস। আর কিছু চেঞ্জ করার দরকার নাই। এরপরে হচ্ছে আমাদের ক্যাটাগরির যে ফিল্টারটি আছে এটি আমরা যদি এখানে নিয়ে আসি, এই যে আমাদের ক্যাটাগরি ফিল্টারটি চলে আসছে। এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিই, ফিল্টার বাই ক্যাটাগরি। এখানে আর কিছু পরিবর্তনের প্রয়োজন নাই। আমাদের আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে সাবমিট বাটন। যে আমরা যে ফিল্টারগুলো দিব সেগুলো ফিল্টার হওয়ার জন্য একটি অবশ্যই বাটন লাগবে। এখানে আমি লিখে দিই যে সার্চ। ওকে, এরপরে এখানে আরো অনেকগুলো ফিল্টার আছে, আপনারা চাইলে ট্যাগ অনুযায়ী ফিল্টার করতে পারেন। আমরা প্রোডাক্টে কোনো ট্যাগ দিই নাই। আপনারা হচ্ছে প্রোডাক্টের শিপিং এর ক্লাস দিয়েও করতে পারেন। কোন প্রোডাক্টগুলো ওয়ান সেলে আছে সেটাও আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারেন। আমি যদি এখানে আপনার ওয়ান সেলটা দিই, যে কোনগুলোতে অফার চলতেছে, সেটি যদি এখানে শুধুমাত্র সেইগুলো দেখতে চাই, যে এখানে দিয়ে দিলাম সেল ফিল্টার। ওকে, আর কিছু পরিবর্তনের দরকার নাই। এখন জাস্ট সেভ হয়ে গেছে। এখন আমি এটিকে ক্রস করে দেবো। ক্রস করে দিলে এই যে আমাদের এখানে ফিল্টারটি চলে আসছে। তো আমরা এটি এভাবেই থাক। আমরা হচ্ছে প্রথমে সব পেজটি আমরা কাজ শেষ করি, পরে আমরা এটিকে দেখব কি করতে হয়। তো প্রথমে আমরা সব পেজটি ডিজাইন করার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে টেমপ্লেট থেকে আমরা চলে যাব থিম বিল্ডারে। থিম বিল্ডারে আসার পরে এই যে এখানে প্রোডাক্ট আর্কাইভ নামে একটি অপশন আছে, আমরা এখানে যাব। এরপরে অ্যাড নিউতে ক্লিক করব। এটিকে আমরা ক্রস করে দেই। ওকে, আমরা সব পেজটি এডিট করার জন্য এখানে চলে আসছি। তো প্রথমে আমরা আমাদের হচ্ছে একটি কন্টেনার নিব। কন্টেনার নিয়ে নিয়েছি। এখন এই কন্টেনারে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমাদের যে কালারটি ছিল এই কালারটি আমরা যদি এখানে দিয়ে দিই, এবং এখান থেকে আমরা কিছুটা হাইট দিয়ে দিই। এখানে 155 পিক্সেল হাইট রাখলাম। এবং আমরা এখানে প্রথমে আরেকটি কাজ করি, এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে ফেলি। এরপরে আমরা এখান থেকে আমরা নিব হচ্ছে এই যে আর্কাইভ টাইটেল আছে, এটি আমরা নিব। এটি যদি নেই, এটি নিলে আমাদের কিছুটা সুবিধা আছে, কিছুটা আছে, যে আমরা এখানে একটি টাইটেল এটি ডাইনামিক ভাবে কাজ করবে। আমরা এই পেজটিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। এটি আমরা শুধু সব পেজ হিসেবে ব্যবহার করব না। এই পেজটি আমাদের হচ্ছে সার্চ পেজ হিসেবে কাজ করবে। এই পেজটি আমাদের ক্যাটাগরি পেজ হিসেবে কাজ করবে। যখন যেই পেজ হিসেবে কাজ করবে তখন কিন্তু সেই অনুযায়ী আমাদের এই যে টাইটেলটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, যখন সব পেজ হিসাবে থাকবে তখন এখানে সব লেখা থাকবে। যখন আপনার যেই প্রোডাক্টে আপনি সার্চ করতেছেন তখন দেখবেন সেই প্রোডাক্টের নাম আসতেছে, সেই সার্চের নাম আসতেছে। আপনি যেই ক্যাটাগরিতে থাকবেন সেই ক্যাটাগরির নাম আসবে। তো আমরা এই জন্য এই প্রোডাক্ট মানে আর্কাইভ টাইটেল এটি নিলাম। এরপরে আমরা এখান থেকে স্টাইলে যাব, অ্যালাইনমেন্টটি আমরা সেন্টার করে দেব। টাইপোগ্রাফি আমরা এখানে হিন্দ শিলিগুড়ি রাখবো, কারণ আমাদের এখানে বাংলা ইংলিশ বিভিন্নভাবে সার্চ হতে পারে। এরপরে আমরা এখান থেকে সাইজ দিয়ে দেব 35 এবং ফন্টের কালার দিয়ে দেবো অবশ্যই ব্ল্যাক। এরপরে আমরা যদি এটিকে এই যে পাবলিশ দেই, ওকে, আমাদেরকে এখান থেকে পাবলিশ দেওয়ার আগে যে
পাবলিশ দিলে আপনাদের কাছে এই যে কন্ডিশন দিতে বলবে। তো আমরা এখান থেকে এটাকে অল প্রোডাক্ট কন্ডিশন আর্কাইভ হিসেবে রাখবো। আপনি যদি শুধুমাত্র সব পেজ বানান তাহলে সব পেজ রাখবেন, বা সার্চ রেজাল্টের জন্য বানান তাহলে সার্চ রেজাল্টের জন্য রাখবেন, বা ক্যাটাগরির জন্য যদি এই পেজটি বানান তাহলে ক্যাটাগরির জন্য রাখবেন। আমি চাইতেছি যে আমি একটি পেজ বানাবো এবং সেটি ডাইনামিকভাবে বিভিন্ন জায়গায় শো করবে। তো আমি এজন্য অল প্রোডাক্ট রেখে এখানে সেভ করে দেবো। এরপরে আমাদেরকে হচ্ছে আরেকটা হচ্ছে ক্যাটাগরি মানে কন্টেনার নিতে হবে। এরপরে আমরা এই যে এই কন্টেনারটি নিব, কারণ আমরা হচ্ছে এক পাশে আমাদের বেশি জায়গা লাগবে, এক পাশে কম জায়গা রাখবে। এই পাশে আমরা ফিল্টারগুলো রাখবো আমাদের, আর এই পাশে আমাদের প্রোডাক্টগুলো রাখবো। তো আমরা যদি এই যে এই ক্যাটাগরি মানে কন্টেনারটি নেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা এটিকে ধরি এবং এটিকে যদি দেখি, এটি 33.33 আছে, তো আমরা এটিকে আর একটু কমাই দেবো, এটিকে আমরা 25 রাখবো, এটিকে 25 রাখবো, আর এটিকে আমরা 75 করে দেবো। তাহলে আমার 100% হয়ে যাচ্ছে। এরপরে আমরা হচ্ছে এখানে আরেকটি কাজ করি, এখান থেকে কিছুটা হচ্ছে মার্জিন দিয়ে দিই। ওকে, আমার মার্জিন দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে যদি আমাদের প্রোডাক্টগুলো বসাই, তবে প্রোডাক্টগুলো বসানোর আগে আমরা এক কাজ করব। আমরা তো আমাদের হোম পেজে প্রোডাক্টগুলো বসাইছি এবং সেখানে আমাদের স্টাইল অলরেডি করা আছে। সো আমরা নতুন করে আর কোনো স্টাইল করতে চাই না, আমাদের হোম পেজে যেটি আছে সেটি নিয়ে এসে এখানে বসাই দেবো। তো এটি করার জন্য আমরা যদি আমাদের হোম পেজে যাই, এই যে আমাদের হোম পেজে কিন্তু এই যে এখানে প্রোডাক্ট আমাদের ডিজাইন করা আছে অলরেডি। তো আমরা যদি হোম পেজে যাই এবং এটিকে যদি এডিট উইথ এলিমেন্টর দেই, ওকে, আমাদের এই যে এখানে পেজটি কিন্তু এডিট এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে গেছে। এখন জাস্ট এটিকে আমরা এখান থেকে কপি করব। এই যে কপি করে আমরা জাস্ট এই যে আমাদের যে সব পেজ আছে এখানে নিয়ে এসে এই কন্টেনারের ভিতরে আমরা পেস্ট করে দেবো। এই যে আমাদের প্রোডাক্ট কিন্তু চলে আসছে। এখন এখানে জায়গা কম থাকার কারণে এটি হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 4টি করে দিই, 4টি বা 3টি করে দিই। ওকে, 3টি করে দিলাম। এরপরে এখন আমাদের শুধুমাত্র এই যে এই পাশে আমাদের ফিল্টারগুলো বসাতে হবে। ফিল্টারগুলো বসানোর জন্য প্রথমে আমরা চলে যাব আবার আমাদের ড্যাশবোর্ডে। আমাদের ড্যাশবোর্ডে আসবো এবং এই যে আমাদের এই যে প্রোডাক্ট ফিল্টার, এখান থেকে আমরা চলে যাব প্রোডাক্ট ফিল্টারে, এবং এইখানে এই যে শর্ট কোডটি আছে এইটি আমরা এখান থেকে কপি করব এবং আমাদের এই যে সব পেজে আবার চলে আসবো এবং এখানে সার্চ করব শর্টকাট। এই যে শর্ট লিখলেই শর্টকাট পেয়ে যাবেন এবং এটিকে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। এরপরে আমরা যে কোডটি কপি করে নিয়ে আসছি সেটি এখানে যদি পেস্ট করে দিই, এখানে দেখবেন যে কিছুই আসছে না, কিন্তু আমরা এটিকে পাবলিশ দিয়ে এখন যদি আমরা হচ্ছে আমাদের যে সব পেজটি আছে সেটি যদি আমরা দেখি, এই যে দেখেন ওখানে এডিট অপশনে কিছু না দেখালো, দেখেন এই যে আমাদের যে ফিল্টারগুলো ছিল সেই ফিল্টারগুলো কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন যদি আমরা এগুলো ফিল্টার করে দেখি যে কেমন হয়, ফিল্টার কাজ করতেছে কিনা, তো আমরা যদি এখানে ডেটস সিলেক্ট করে আমরা যদি সার্চে দেই, এই যে দেখেন ডেটস চলে আসছে। এরপরে আমরা যদি এখানে অর্গানিক ফুড সিলেক্ট করে সার্চ দেই, এই যে অর্গানিক ফুড কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং আমরা যদি ধরেন কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করি, যে এই যে অ্যাপ্রিকট লিখলাম এবং এখানে আমরা সার্চে দিলাম, এই যে অ্যাপ্রিকট কিন্তু চলে আসছে। এবং এই যে আমাদের প্রাইস ফিল্টারটি দেখি যে আমাদের এখানে কাজ করতেছে কিনা, এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, কারণ আমার অলরেডি এই যে এখানে অ্যাপ্রিকট সার্চ হয়ে আছে, কিন্তু অ্যাপ্রিকটের দাম কিন্তু এত না। সো এই যে এই কারণে দুইটি কিন্তু মিলতেছে না। তো আমাকে প্রথমে হচ্ছে আমাদের সার্চটিকে হচ্ছে ক্লিয়ার করতে হবে। তো আমি চাচ্ছি সবগুলো একসাথে ক্লিয়ার করতে। এই যে নিচে আপনার ক্লিয়ার এই যে বাটন আছে, এখানে ক্লিক করলেই সব ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এই যে আমাদের প্রাইসটিকে ফিল্টার করব এবং এই যে সার্চে দিলাম, এই যে দেখেন এই যে এই 2767 টাকা থেকে 4000 টাকার ভিতরে কোন প্রোডাক্টটি আছে, আমার এই প্রোডাক্টটি আছে, এটি আমার কিন্তু সামনে চলে আসছে। তো দেখেন কিভাবে কত সহজে আমরা এই যে সার্চ ফিল্টার বা আমাদের যে ফিল্টারগুলো আছে
এই ফিল্টারগুলো আমরা অ্যাড করলাম। এখন এই ফিল্টারগুলো আপনারা চাইতে পারেন যে আমরা একটু কালারগুলো পরিবর্তন করব, এখানকার এই যে কালারগুলো পরিবর্তন করব। এগুলো আসলে এই ডিফল্ট ভাবে করা যাবে না। এগুলো করতে চাইলে আপনার ছোট ছোট কিছু কোড করা লাগবে। তো আমি হচ্ছে একটি কোড আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই কোডটি ইউজ করে ফিল্টারটিকে হচ্ছে আর একটু ডিজাইন করতে পারেন। তো সেই কোডটি আমি যদি এখানে বসাই আমাদের সার্চে, এখানে যদি আমরা অ্যাডভান্সে যাই এবং এখানে যদি কিছু সিএসএস বসাই, এরপরে যদি দেখি পেস্ট করে পাবলিশ দিয়ে যদি আমরা আমাদের সব পেজটিকে দেখি আবার, ওকে, এখানে কোনো পরিবর্তন হয়নি কারণ আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি আমাদের ভুল হয়েছে। এখানে এই যে এখানে একটি ক্লাস আছে, এই ক্লাসটি আমাদেরকে এই ফিল্টারে বসাতে হবে। তো আমরা এখান থেকে যে লেআউটে যাব এই যে, এবং এখানে সিএসএস ক্লাস, এখানে আমরা এই ক্লাসটি বসাই দেব এবং বসাই দিয়ে এখন যদি আমরা এখানে পাবলিশ দেই এবং এখন যদি আমরা সব পেজটিকে আবার রিলোড দেই, দেখবো যে এই যে আমাদের ফিল্টারের কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে ফন্ট হিসেবে পপিন্স রাখছি এবং কালার হিসেবে এখানে রেড দেখা যাচ্ছে, বাট এই রেডটি তো আমরা রাখতে চাই না, আমরা এই কালারটি এখানে দিব। ওকে, আমাদের হচ্ছে এই যে ফিল্টারের কালারগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে এই যে এখানে কয়েকটা কালার পরিবর্তন করতে হবে। একটি হচ্ছে এই যে বাটনের কালার আমরা পরিবর্তন করতে চাই, এই যে বাটনের কালারটি আমরা এখান থেকে ধরে আমরা যদি এখানে আমাদের যে কালারটি আছে সেটি যদি আমরা এখানে দিয়ে দিই, এই যে এই যে এখানে বাটন লেখা আছে দেখেন, সার্চ বাটন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি আমরা হচ্ছে সেই কালারটি দিয়ে দিই এবং এটি হচ্ছে হোবারে আর একটি কালার আছে এই যে ব্যাকগ্রাউন্ডে, এই এই বাটনের দুইটি কালার আমরা এখান থেকে পরিবর্তন করে দেব। আর আরেকটি হচ্ছে এই যে এইখানে আছে উইজেট হেডার, এই জায়গাটা আমাদেরকে কালারটি পরিবর্তন করতে হবে, সেটি হচ্ছে আপনার যে প্রাইসের যে ফিল্টারটি আছে সেটি পরিবর্তন করার জন্য এখানে আমাদেরকে এটি পরিবর্তন করতে হবে। এরপরে যদি আমরা এখন পাবলিশ দেই, পাবলিশ দিয়ে যদি আমরা এখানে দেখি আমাদের কি পরিবর্তন হলো, এই যে দেখেন আমাদের কিন্তু বাটনের কালার পরিবর্তন হয়ে গেছে, এখানে এই যে মধ্যখানে যে কালার ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এইভাবে জাস্ট ছোট কোড করে আমরা জাস্ট এগুলোকে একটু স্টাইল করতে পারি। আমি কোডটি দিয়ে দেবো, আপনারা কোডটি কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন। এরপরে আমাদের সব পেজে আর তেমন কিছু নাই, আমরা চাইলে এখানে এই যে প্যাজিনেশন আছে আমরা প্যাজিনেশন অ্যাড করতে পারি। এটি করা খুবই ইজি। এটি করার জন্য জাস্ট আমরা প্রোডাক্ট ধরবো এবং এই যে এখান থেকে প্যাজিনেশনটা অন করে দেবো। প্যাজিনেশন অন করে দিলে এই যে নিচে কিন্তু আমাদের প্যাজিনেশন চলে আসছে। এরপরে আমরা এখান থেকে রেজাল্ট কাউন্টও অন করে দিতে পারি, যে কতগুলো রেজাল্ট এখানে দেখাচ্ছে সেটাও আমরা অন করে দিলাম। এরপরে আমরা জাস্ট এই প্যাজিনেশনটাকে একটু স্টাইল করে ফেলি। স্টাইল করার জন্য আমরা হচ্ছে এই যে এখান থেকে প্যাজিনেশনে যাব এবং আমরা এটি এই যে কতটুকু গ্যাপ থাকবে গ্যাপটি আমরা এখান থেকে দিতে পারি, আমি দিলাম 30 পিক্সেল। এরপরে এখানকার টাইপোগ্রাফি কি হবে আমি দিয়ে দিলাম পপিন্স। এরপরে আমাদের কালার কি হবে, কালার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেবো আমাদের যে কালারটি আছে সেটি, এবং আমাদের হচ্ছে টেক্সটের কালার আমরা দিয়ে দেবো ব্ল্যাক, এবং হোভার করলে কি কালার হবে আমি দিয়ে দিলাম যে হোভার করলে হবে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, টেক্সটের কালার হয়ে যাবে হোয়াইট। তাহলে এই যে দেখেন আমি যখন হোভার করতেছি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, টেক্সটের কালার হোয়াইট। এবং অ্যাক্টিভ থাকলে কি হবে, অ্যাক্টিভ থাকলে আমাদের ব্যাকগ্রাউন্ড ধরেন আমি দিয়ে দিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে, বা আমি এখানেও ব্ল্যাক দিয়ে দিই, আমার ব্ল্যাক থাকলো। এরপরে আমরা জাস্ট পাবলিশ দেব, আমাদের কিন্তু সব পেজ ডিজাইন কমপ্লিট। আমরা এখানকার মার্জিনটাকে আমরা উঠাই দিই, দেখতে ভালো লাগছে না, বেশি গ্যাপ গ্যাপ লাগতেছে। ওকে, পাবলিশ। এরপরে জাস্ট আমরা যদি এখন আসি দেখি কি অবস্থা আমাদের, এই যে আমাদের সব পেজ, আমরা যদি ফিল্টারগুলোকে ক্লিয়ার করে ফেলি, এই যে আমাদের প্রোডাক্ট, আমাদের ফিল্টার, এখানে এই যে সেল ফিল্টারটাকে আমি হচ্ছে আরো উপরে উঠাই নিয়ে আসি, উপরে উঠাই নিয়ে আসি। এটি করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের এইখানে আমাদের ফিল্টারটি আবার এডিট করব। এডিট করে আমাদের যে সেলটি আছে সেলটিকে উঠায়ে আমি হচ্ছে প্রাইসের উপরে বা প্রাইসের নিচে বসাই দেব এবং সেলে, এবং এখানে সেভ দিয়ে দেব। এখন যদি আমরা দেখি আমাদের সব পেজটি,
ওকে, আমাদের এই যে সব পেজটি কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি সেলে দেই এবং দিয়ে যদি আমি সার্চ দেই, তাহলে যেগুলোতে শুধুমাত্র সেল চলতেছে সেই প্রোডাক্টগুলোই দেখাবে, যেগুলোতে সেল চলতেছে না সেগুলো কিন্তু দেখাবে না। ওকে, আমরা জাস্ট এখানে একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এটিকে রেসপন্সিভ করে ফেলি। রেসপন্সিভ করার জন্য আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ট্যাবলেটে যাব। ট্যাবলেটে আমরা আহ, যেমন আছে তেমন থাক, কোনো কিছু পরিবর্তন করব না। আমরা মোবাইলে যাই। মোবাইলে আসার পরে আমাদের হচ্ছে পারফেক্টলি ঠিক আছে, কোনো কিছু পরিবর্তনের তেমন একটা প্রয়োজন নাই। আমাদের ফিল্টারগুলো উপরে থাকবে মোবাইলে, যেহেতু মোবাইলে জায়গা কম, সাইডে জায়গা নাই, সো এখানে উপরে চলে আসবে অটোমেটিক, এবং হচ্ছে এর নিচে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। তো ওকে, আমাদের রেসপন্সিভও তেমন পরিবর্তন করার প্রয়োজন নাই। আমাদের সব পেজ ডিজাইন কমপ্লিট। এরপরে আমরা আজকে ডিজাইন করব হচ্ছে আমাদের হেডার এবং আমাদের ফুটার। তো আমরা যদি এখানে হেডার দেখি, এখানে কি আছে, প্রথমে হচ্ছে কিছু টেক্সট আছে, তারপরে লোগো আছে, এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু মেনু আছে। তো আমরা হেডারটিকে ডিজাইন করি। হেডারটিকে ডিজাইন করার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস দেই। এরপরে আমরা আবার হচ্ছে থিম বিল্ডারের ভিতরে যাব। থিম বিল্ডারে আসার পরে আমরা এখান থেকে চলে যাব হেডারে, এবং এখান থেকে দিব আমরা হচ্ছে অ্যাড নিউ। ওকে, আমাদের হেডার বানানোর প্রথমেই আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, আমাদেরকে মেনু বানিয়ে আসতে হবে। মেনু, আমাদের তো হেডারে মেনু লাগবে, সো আমরা প্রথমে মেনুগুলো বানিয়ে আসি। তো আমি এ পর্যন্ত এটাকে রেখে দেই, এটা কন্ডিশন দিয়ে আমি রেখে দেই। হেডারে অবশ্যই আমরা এন্টায়ার সাইট দেব, কারণ আমরা এই একটি হেডার আমরা পুরো ওয়েবসাইটে দেখাতে চাই, এই জন্য এন্টায়ার সাইট দিয়ে আমি এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। এরপরে আমি এখান থেকে এক্সিট দেব। এক্সিট দিয়ে আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে আসবো, এবং এখান থেকে মেনু বানানোর জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুতে চলে যাব। মেনুতে আসার পরে আমাদেরকে প্রথমে আমাদের মেনুর নামটি দিতে হবে। আমি দিলাম হচ্ছে মেইন মেনু, যে কোনো নাম দিতে পারেন। এরপরে আমরা কোথায় মেনুটি দেখাতে চাই সেটি আমরা দিতে পারি, হেডারে না ফুটারে। আমি কোনো কিছু সিলেক্ট করতেছি না, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের মেনু কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা মেনুতে কি কি দেখাতে চাই, আমাদের মেনুতে আমরা প্রথমে কিছু পেজের লিঙ্ক থাকবে, এরপরে কিছু ক্যাটাগরি থাকবে। তো যেমন ধরেন প্রথমে আমাদের যে হোম পেজটি আছে সেই হোম পেজটি থাকবে, এরপরে আমাদের সব পেজটি থাকবে। তো আমরা এইটিকে রাখবো অ্যাড টু মেনু করি। এরপরে আমাদের হচ্ছে আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা এর পাশাপাশি কিছু ক্যাটাগরি এখানে দেখাতে চাই। ঠিক আছে, এজন্য আমরা হচ্ছে এখানে এই যে ক্যাটাগরিতে চলে যাব। এখানে আমাদের ক্যাটাগরি নাই, আমাদের ক্যাটাগরি আছে, আচ্ছা এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিগুলো নাই। আমরা এখানে কাস্টম লিঙ্ক তৈরি করব প্রথমে, এরপরে আমাদের হচ্ছে যে ক্যাটাগরির যে লিঙ্কগুলো আছে সেগুলো আমরা ধরাই দেব। তো আমরা প্রথমে ক্যাটাগরিটা আমরা আরেকটা ট্যাবে আমরা ওপেন করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এখান থেকে ধরেন হানির জন্য আমরা একটি মেনু বানাবো, এটিকে আমরা প্রথমে নামটিকে কপি করে নিয়ে আসি। এরপরে আমরা হচ্ছে এর লিঙ্কটিকে এভাবে আমরা এখান থেকে কপি লিঙ্ক করে আমরা হচ্ছে এই যে এখানে লিঙ্কটি বসাই দিই, এরপরে অ্যাড মেনু করে দিই। এইভাবে আপনারা হচ্ছে আপনাদের মেনুগুলো, আপনারা যেই মেনু দেখাতে চান আপনারা সেই পেজের লিঙ্কগুলো আপনারা জাস্ট এখানে নাম দিবেন এবং লিঙ্ক দিবেন, তারপরে আপনারা এখানে মেনুতে অ্যাড করে ফেলবেন। তো আমি এভাবে করে ফেলি বাকিগুলো। ওকে, আমাদের মেনু বানানো শেষ, আমরা জাস্ট এখন সেভ দিব। ওকে, সেভ দেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের যে হেডার যেখান থেকে বানাইতেছিলাম সেখানে, টেমপ্লেট থেকে আমরা চলে যাব থিম বিল্ডারে, এবং এখানে যে আমাদের হেডার আছে, হেডারটি আছে, এটিকে আমরা এডিট করব। ওকে, আমাদের হেডারটি এখানে চলে আসছে। এরপরে আমরা প্রথমে একটি কন্টেনার নিয়ে নিই। কন্টেনার নিয়ে আমাদের প্রথমে এটি আছে, এটি আমরা অ্যাড করি। এটি করার জন্য আমরা এক কাজ করি, এখানে আমরা প্রথমে এই কন্টেনারে আমরা কালারটি দিয়ে দিই। আমাদের যে কালারটি আছে সেটি দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে এখানে একটি হেডিং নিব,
একটি হেডিং নিব এবং এরপরে আমরা হচ্ছে এখানে এই নাম্বারগুলো বসাবো। প্রথমে আমরা হেডিংটি নিয়ে নিই আমাদের। আমরা হেডিং না নিয়ে একবারেই আমরা এখানে আমাদের নাম্বার বসানোর কাজটা করে ফেলি। আমরা এখানে আইকন বক্স নামে একটি আইকন লিস্ট নামে এই যে এইটিকে আমরা এখানে নেব এবং এটিকে আমরা এই যে ইনলাইন করে দিব। ইনলাইন করে দেওয়ার পরে স্টাইল থেকে আমরা এটিকে সেন্টার করে দিই। ওকে, আমাদের সেন্টারে চলে আসছে। এখন যদি আমরা এই টেক্সটটিকে আমরা এখানে কপি করি প্রথমে, এরপরে এইখানে প্রথম কন্টেন্টে আমরা এই আইকনটিকে উঠাই দিই, টেক্সটটিকে বসাই দিই। ওকে, আমাদের টেক্সটটি চলে আসছে। এরপরে দ্বিতীয়তে আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আমরা এখানে বসাবো। আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো এখানে বসাবেন। আমি আমারটা ধরেন দিয়ে দিতেছি। এরপরে আমরা এখানে আইকনটি দিয়ে দেব। আমরা এখানে যদি এই যে ফোনের আইকনটি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটি নাম্বার আছে এখানে, যে হটলাইন লিখে ধরেন এই নাম্বারটি যদি আমি এখানে দিয়ে দিই, 2 নাম্বারে ধরেন এই নাম্বারটি দিয়ে দিলাম। এখানে ফোনের আইকনটি দিই, এখানে ফোনের আইকনটি দেই, আর এটাতে আমরা হোয়াটসঅ্যাপের আইকনটি দেই। আমাদের যে হোয়াটসঅ্যাপের আইকন আছে সেটি এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা জাস্ট এটিকে একটু স্টাইল করি, আমরা কালারগুলো পরিবর্তন করে ফেলি। আমরা এইখান থেকে আইকনে যাব, আইকন থেকে আমরা আইকনের কালারগুলোকে এখান থেকে ব্ল্যাক করে ফেলি বা হোয়াইট রাখলাম। আইকনের কালারগুলো হোয়াইট রাখলাম, একটু সাইজটাকে আমরা এখান থেকে বাড়াই দিই, 20 করে দিলাম। এবং টেক্সট আমরা এখানে করে দিই হিন্দ শিলিগুড়ি, এখানে হিন্দ শিলিগুড়ি করে দিয়ে এখানে করে দিই 16 এবং এটাকে করে দিই 600, একটু বোল্ড করে দিলাম। এবং টেক্সটের কালার অবশ্যই আমরা এখান থেকে ব্ল্যাক করে দেবো। ওকে, আমাদের এই যে এখানে কিন্তু টেক্সটটি চলে আসছে। এরপরে আমরা হচ্ছে আমাদের এই যে লোগো বসাবো, সার্চ এবং এখানে এই যে মেনুগুলো আছে সেগুলো বসাবো। এটির জন্য আমরা আবার এখানে চলে আসবো, আরেকটি কন্টেনার নিব এবং এখানে আমরা এক পাশে রাখবো সার্চ, মধ্যখানে হচ্ছে আমাদের যে লোগোটি এবং এই পাশে আমরা হচ্ছে একটি কন্টেনার নিয়ে রাখবো। এখানে আমাদের যে কার্ট আইকন এবং হচ্ছে আমাদের প্রোফাইল যেটি সেটি আমরা বসাবো। এটির জন্য আমরা প্রথমে এখানে হচ্ছে সার্চ লিখে এই সার্চটি আমরা প্রথমে এখানে নিলাম এবং এটিকে আমরা এখান থেকে কাস্টম করে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা যতটুকু নিতে চাই আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা এখানে 30 করে দিলাম। এরপরে আমরা পরবর্তীতে স্টাইল করতেছি। আমরা প্রথমে আমাদের আইটেমগুলো নিয়ে নিই, এরপরে আমাদের ইমেজটিকে আমরা এখানে নিব। এখানে আমাদের যে লোগোটি আছে সেই লোগোটি আমরা এখানে দিয়ে দেই। আপনারা আপনাদের লোগোগুলো এখানে বসাই দিবেন। আমাদের লোগোটি এখানে দিয়ে দিলাম। এখান থেকে রেজুলেশনটা অবশ্যই ফুল করে দেই। ফুল করে দিয়ে আমরা এটিকে হচ্ছে কাস্টম করব। কাস্টম করে আমরা কত বড় লোগো দেখাতে চাই, আমরা ধরেন এটাকে 15 করে দিই। ওকে, ঠিক আছে। এরপরে জাস্ট হচ্ছে একটি কন্টেনার নিয়ে রাখি। এখানে একটা কন্টেনার নিব। এই কন্টেনারটিকে আমরা এখান থেকে এটির উইথ আমরা কমাই দিই, এটিকে আমরা 30 করে দিই। এরপরে আমরা জাস্ট এখানে এই যে এই কন্টেনারটি মেন কন্টেনারটি ধরে আমরা হচ্ছে ডাইরেকশনটি এখান থেকে রো করে দেবো, তাহলে এই যে পাশাপাশি চলে আসছে। এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেবো, তাহলে তিন পাশে চলে যাবে। এবং অ্যালাইন আইটেম এখান থেকে সেন্টার করে দেবো, তাহলে সবকিছু আমাদের সেন্টারে হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে একটু স্টাইল করি। এই পাশে আমাদের হচ্ছে কার্ড থাকবে এবং হচ্ছে আমাদের যে হচ্ছে অ্যাকাউন্টে যে থাকে সেগুলো এখানে থাকবে। তো আমরা স্টাইল করার জন্য আমরা প্রথমে সার্চটিকে স্টাইল করি। সার্চটিকে স্টাইল করার জন্য আমরা এখান থেকে চলে যাব এখানে কন্টেন্টে আমরা এটিকে ট্রিগার দিব বোথ, যা আমার লেখার সাথে সাথে ট্রিগার হবে, আবার সার্চ বাটনে ক্লিক করলেও ট্রিগার হবে।
এরপরে আমরা এখানে এখানে আমরা কোনো টেক্সট রাখবো না, আমরা সার্চটিকে মুছে ফেলি। এখানে মুছে ফেলে এখানে জাস্ট একটা আইকন রাখবো। আমরা এই যে সার্চের আইকনটি এখানে জাস্ট রাখবো, আর কিছু রাখতাম না। এরপরে আমাদের রেজাল্ট, এখানে যে রেজাল্টটি শো করবে সেটি আমরা এখানে করব। এজন্য আমরা এখান থেকে প্রথমে লাইভ রেজাল্টটি অন করে ফেলি। লাইভ রেজাল্ট অন করার পরে আমাদেরকে একটি টেমপ্লেট এখানে ডিজাইন করতে হবে। টেমপ্লেটটি ডিজাইন করার জন্য আমরা এখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। এরপরে আমরা এটিকে সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দিলে আমাদের এটি আর একটা পেজে ওপেন হবে এবং এখানে আমরা আমাদের সার্চের জন্য আমরা একটি টেমপ্লেট বানাবো। তো এটির জন্য আমরা প্রথমে এখানেও একটি কন্টেনার নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা কি কি দেখাতে চাই সেটি আমরা করব। এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টের যে ইমেজ আছে সেই ইমেজটি এখানে থাকবে। এরপরে আমরা এটিকে ফুল করে দিই। আমরা এখানে কোনো প্রিভিউ দেখতে পাচ্ছি না, তো এটির জন্য আমরা সেটিংসে চলে যাব এবং এখান থেকে প্রিভিউ সেটিংস এবং এখান থেকে এটি পোস্ট হয়ে আছে, আমরা এখান থেকে প্রোডাক্ট করে দিব। প্রোডাক্ট করে দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলেই আমাদের এখানে প্রিভিউটি আমরা দেখতে পাবো। এই যে আমাদের প্রোডাক্টের কিন্তু ইমেজটি এখানে চলে আসছে। অ্যাডভান্স থেকে আমরা এটির উইডটাকে কমাবো। এখান থেকে আমরা এখানে 30 বা 20 থাক, 20 রাখলাম। এরপরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের টাইটেলটি আমরা দিব। ওকে, টাইটেলটি দেওয়ার আগে এর ভিতরে আমরা একটি কন্টেনার নিতে হবে আমাদেরকে। এখানে একটি কন্টেনার নিব। কন্টেনার নিয়ে আমরা মেন কন্টেনারটিকে ধরে ডাইরেকশনটিকে রো করে দিব এবং এই টাইটেলটিকে এই কন্টেনারের ভিতর ঢুকাই দেব। এখন টাইটেলটির হচ্ছে আমরা এখানে টাইপোগ্রাফি এখানে হিন্দ শিলিগুড়ি দিয়ে দিব। এখান থেকে হিন্দ শিলিগুড়ি। ফন্টের সাইজ আমরা করে দেব 16। ফন্টের সাইজ দিলাম 16। আমরা এটিকে একটু লাইট করে দিই 400 এবং ফন্টের কালার আমরা এখান থেকে করে দেব ব্ল্যাক। এই কন্টেনারটিকে ধরে এই কন্টেনার প্যাডিংটি আমরা উঠাই দিই। ওকে, এরপরে আমরা এখানে প্রাইসটি দেখাতে চাই, এই জন্য এখান থেকে আমরা এখানে এই টাইটেলটি নিই। টাইটেলটি নিলে আমাদের প্রাইসটি দেখানো ইজি হবে আরো। এই টাইটেলটি কিন্তু আমাদের কন্টেনার বাইরে চলে গেছে, তো আমি এখান থেকে টাইটেলটিকে ধরে আমাদের কন্টেনার ভিতরে ঢুকাই দিই। ওকে, এখন এখানে প্রাইস দেখানোর জন্য এই যে ডাইনামিক ট্যাগে যাব। এখান থেকে এই যে নিচে ই-কমার্স আছে, এখান থেকে যে প্রোডাক্ট প্রাইস এটা আমরা দেখাই দেব। এই যে আমাদের প্রাইসটি কিন্তু চলে আসছে। এরপরে আমরা এটিকেও স্টাইল করব। এখানে আমরা দিয়ে দেব পপিন্স। পপিন্স ফন্টের সাইজ আমরা দিয়ে দেব এখান থেকে 14। এটিকেও আমরা 400 করে দেব। ওইটাকে ফন্টের সাইজ আরো কমাই দিই, এটাকে 12 করে দিই। ওকে, এখন আমরা হচ্ছে প্রাইসটিকে আমরা হালকা আচ্ছা ব্ল্যাকের একটি শেড দিয়ে দিব। ইমেজটিকে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। এখান থেকে উইথ থেকে এই যে ইমেজটিকে আর একটু 25 রাখলাম। ওকে, এরপরে জাস্ট হচ্ছে এইটিকে ধরে এখন আমরা পাবলিশ করে ফেলি। পাবলিশ দিয়ে যদি আমরা এখানে আসি, এটিকে যদি আমরা পাবলিশ দেই এবং যদি রিলোড দেই, এখন যদি আবার সার্চটিকে ধরি এবং রেজাল্টে আসি, এখানে এই যে আমাদের টেমপ্লেটটি কিন্তু নিয়ে নিয়েছে। এখন যখন আমরা এখানে কোনো কিছু সার্চ করব তখন নিচে আমরা যে টেমপ্লেটটি বানাইছি এর নিচে কিন্তু ওই টেমপ্লেট অনুযায়ী সার্চগুলো আমাদের শো হবে। তো এটি দেখার জন্য আমরা যদি এখন আমাদের হোম পেজটিতে যাই, আমরা যে কোনো পেজে যাইতে পারি। এখন কিন্তু আমাদের হেডারটি এখানে চলে আসবে। এই যে আমাদের হেডারটি কিন্তু এখানে চলে আসছে। এরপরে যদি আমরা এখানে কি লিখি, এখানে যদি লিখি হানি, এই যে আমরা যে টেমপ্লেট বানাইছি সেই টেমপ্লেট অনুযায়ী কিন্তু এখানে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আমরা চাইলে এখন এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারি, কিন্তু আমরা দেখতে পারতেছি না, আমরা যাইতে পারতেছি না। ঠিক আছে, তো এটি করার জন্য আমাদেরকে আবার আমরা যে টেমপ্লেট বানাইছি এখানে আসতে হবে। এখানে আসার পরে আমরা হচ্ছে এই যে প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের টাইটেলে আমরা লিঙ্কটা বসাই দিই। যে আমরা এই যে পোস্ট ইউআরএল এটি বসাই দিলাম। আমাদের যে ইমেজ আছে, ইমেজে আমরা এখান থেকে লিঙ্ক করে দেব, কাস্টম ইউআরএল এ যাব এবং এখান থেকে পোস্ট ইউআরএল করে দিলাম।
ঠিক আছে, প্রাইসটা তো আমরা লিঙ্ক বসাই দিই, এটিকেও আমরা পোস্ট ইউআরএল করে দেবো, জানো যে কোনো একটাতে ক্লিক করলে আমার প্রোডাক্টের ভিতরে নিয়ে যায়। এরপরে আমরা পাবলিশ দেই, পাবলিশ দিয়ে আবার এটিকে রিলোড দেই। ওকে, রিলোড দিয়ে এখন যদি আমি সার্চ করি, এই যে আমার আসছে, এখন যদি আমি এখানে ক্লিক করি আমাদের এই যে প্রোডাক্টের ভিতরে কিন্তু নিয়ে আসছে। তো আমরা এখন এই সার্চের ফিল্ডটিকে আমরা একটু স্টাইল করি। এটির জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে, বাট আরেকটি কাজ করব, আমরা যখন এখানে দেখেন আমরা যখন কোনো কিছু সার্চ করতেছি, এখানে কিন্তু এই যে আপনার হচ্ছে আমার প্রোডাক্ট ছাড়াও আপনার পেজগুলো চলে আসছে। তো আমি চাই যে আমার শুধু এখানে প্রোডাক্ট আসুক, অন্য কোনো কিছু যেন না আসে। এটি করার জন্য আমরা এই যে এখানে কুয়েরিতে যাব, কুয়েরিতে যাওয়ার পরে সোর্স আমরা এখান থেকে প্রোডাক্ট করে দেবো, যে তুমি শুধুমাত্র প্রোডাক্ট থেকে দেখাবা। এরপরে আমরা পাবলিশ দেবো। এখন আমরা স্টাইলে চলে যাব, স্টাইলে আসার পরে আমরা এখান থেকে টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে শিলিগুড়ি করে দিই। ওকে, শিলিগুড়ি করে দিলাম। ফন্টের সাইজ আমরা এখান থেকে 16, এখান থেকে কালার করে দিই ব্ল্যাক। আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু রাখবো না। এখান থেকে গ্যাপটাকে আমরা 0 করে দেবো, যে আমার এই যে মধ্যখানে একটা গ্যাপ ছিল, গ্যাপটাকে আমি উঠাই দিলাম। এবং প্যাডিংটাকেও আমি উঠাই দেবো, প্যাডিংটাকে উঠাই দেবো। এরপরে আমরা বাটনে যাব, বাটনের এখানেও প্যাডিং আছে আমার, এই প্যাডিংটিকেও আমি উঠাই দেবো। তাহলে এই যে আমার বাটন ফিল্ডটি কিন্তু এখন স্লিম হয়ে গেছে। এখন আমি আমার মতো করে প্যাডিং দেবো, টপে দেবো ধরেন 10, বটমে দেবো 10। এরপরে বটমের হচ্ছে লেফটে দিব হচ্ছে ধরেন 20 না, এখানেও 10 দিই, 10, এই পাশেও 10। ওকে, আমার আবার আমি হচ্ছে এখান থেকে ফিল্ডে যাব, ফিল্ডে যাওয়ার পরে আমার এই যে এই টেক্সটটি কিন্তু এই পাশে একবারে লেগে গেছে, এই জন্য আমি লেফটে দিব হচ্ছে 10 পিক্সেল, রাইটে দেবো 10 পিক্সেল। এরপরে আর মনে হয় না আর কোনো কিছু স্টাইল করার প্রয়োজন আছে এখানে। তো এইখানে আমার এই জায়গাটি বেশি নিয়ে নিয়েছে। এখন যদি দেখি এখানে আমার লোগোটিকে আমি আরেকটু ছোট করব, লোগোটিকে আমি আরেকটু ছোট করলাম, 13 রাখলাম, পাবলিশ দিলাম। এখন যদি আমি দেখি, ওকে দেখেন কি সুন্দরভাবে আমাদের কিন্তু হয়ে গেছে। এই পাশে এখন আমাদেরকে আমাদের যে কার্টের যে বাটনটি আছে সেটি আমরা রাখবো। এটির জন্য আমরা এখানে আসে এই যে মেনু কার্ট, এটিকে আমরা এখানে দিয়ে দেব। তাহলে এই যে আমাদের কার্টের অপশনটি এখানে চলে আসছে। এটিকে আমরা রাইটে অ্যালাইন করে দেব এবং অ্যাডভান্স থেকে এটির উইডথটিকে আমরা কাস্টম করে এখানে দিয়ে দিব হচ্ছে 50% দিয়ে দিলাম, যে তুমি 50% জায়গা নিয়ে থাকো। এরপরে আমরা হচ্ছে এটিকে একটু স্টাইল করি, স্টাইল করার জন্য আমরা এখানে চলে আসলাম, এখানে টেক্সটের কালার আমরা করে দেব হচ্ছে ব্ল্যাক, এবং আইকনের কালারও আমরা এখান থেকে আইকনের কালারটা আমরা হচ্ছে আমাদের যে না, আইকনের কালার আমরা এটা ব্ল্যাক। ওকে, আমরা এখানে কোনো বর্ডার রাখবো না, আমরা বর্ডারটাকে 0 করে দিই, বর্ডার রাখবো না। আমরা ফন্টটিকে চেঞ্জ করে ফেলি, ফন্ট এখানে পপিন্স দেই, পপিন্স দিলাম। এরপরে আমরা পাবলিশ দেই, পাবলিশ দিয়ে যদি এখন আমরা এটিকে রিলোড দেই, এই যে আমাদের হচ্ছে এখানে কার্ট। তো আমরা এটিকে একটু স্টাইল করি, আমাদের যে মিনি কার্টটি আছে এটি স্টাইল করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে কার্টে। কার্টে আসার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করব না, যেভাবে আছে থাক। রিমুভ আইটেম, এই যে এই আইকনটি আমরা এখান থেকে কালারটি আমরা চেঞ্জ করে এখানে রেড কালার দিয়ে দিই, এখানে রেড কালার দিয়ে দিলাম। আমরা হচ্ছে এই যে সাব টোটালের কালার চেঞ্জ করব না, আমরা ফন্টটিকে চেঞ্জ করব, ফন্ট আমরা এখানে দিয়ে দেব পপিন্স, এবং ফন্টের সাইজ আমরা দিয়ে দেব হচ্ছে 25 বা আরো কম দেই, এখান থেকে 20 রাখে, সাব টোটাল 20। এরপরে আমরা এই যে বাটন দুইটাকে একটু স্টাইল করব, এখান থেকে চলে যাব বাটনে,
এবং আমরা ইনলাইন না রেখে এটাকে একটার পরে একটা করে দিলাম। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিলাম ভিউ কার্ডে। ফন্টের কালার আমরা করে দেব ব্ল্যাক, এবং হচ্ছে হোভার করলে আমার হবে, এটি হবে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্ল্যাক এবং ফন্টের কালার হয়ে যাবে হোয়াইট। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে চেক আউটের যেটা আছে এইটাকে আমরা করি, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো ব্ল্যাক, ফন্টের কালার দিয়ে দেবো হচ্ছে আমাদের এইটা। ওকে, পারফেক্টলি ঠিক আছে। আমাদের এইগুলো, আমাদের এই যে প্রোডাক্টটা আমরা একটু স্টাইল করি। আমরা যদি প্রোডাক্টে যাই এবং এখান থেকে আমরা টাইপোগ্রাফি করে দেবো হচ্ছে হিন্দ শিলিগুড়ি। এখান থেকে হিন্দ শিলিগুড়ি করে দিলাম। ফন্টের সাইজ রাখবো হচ্ছে 16 পিক্সেল। কালার যেটা আছে থাক, কালার চেঞ্জ করব না। আমরা প্রাইসটিকে করে দেবো পপিন্স, ফন্টটিকে করে দেবো এখান থেকে পপিন্স, এবং কালারটিকে করে দেবো ব্ল্যাক। ওকে, আমাদের আর কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই, এখন যেভাবে আছে থাক। এরপরে আমাদের কি কি আসলে এই যে আমাদের মেনুগুলো আছে, আমরা এখানে মেনুগুলো বসাবো। আমাদের এখানে হচ্ছে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাকাউন্ট পেজ বানাবো তখন আমরা এখানে এই অ্যাকাউন্টের অপশনটি আমরা হেডারে বসাবো। এরপরে আমরা জাস্ট মেনুগুলো রাখবো। মেনুগুলো রাখার জন্য আমি এখানে আরেকটি কন্টেনার নিয়ে নিই। এখানে আরেকটি কন্টেনার নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই কন্টেনারে আমরা একটি কালার দেব, এই হালকা একটি কালার দেব হোয়াইটের, এবং এখানে এই যে ওয়ার্ডপ্রেস মেনু এটিকে আমরা বসাই দেবো। এই যে আমাদের মেনুগুলো চলে আসছে। এখন এটিকে আমরা সেন্টার করে দেই। এরপরে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা ফন্টটিকে আমরা পপিন্স করে দেব। পপিন্স ফন্টের সাইজ আমরা রাখবো হচ্ছে এখান থেকে 16 পিক্সেল, এবং ফন্টের কালার আমরা এখানে করে দেব ব্ল্যাক। এরপরে আমরা হচ্ছে এই যে নিচে একটি দাগ আসছে, আমরা এটি চাই না, এটির জন্য আমরা এখান থেকে যে পয়েন্টার এটিকে করে দেবো আমরা হচ্ছে টেক্সট না ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি কালার হবে। এরপরে আমরা হচ্ছে আবার স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা হোভারে যাব। হোভারে এই যে পয়েন্টার কালার এটাকে করে দেবো আমাদের এই যে কালার। এরপরে আমরা পাবলিশ দেই, দিয়ে যদি একটু দেখি আমাদের কেমন হলো। ওকে, আমাদের কিন্তু হেডার ডিজাইন কমপ্লিট। তো এটিকে আমরা আরেকটু কাজ করব, এখান থেকে আমরা প্যাডিংটিকে উঠাই দেবো। প্যাডিং রাখতাম না, তাহলে এটি আরেকটু স্লিম হয়ে যাবে। আমরা এখান থেকেও প্যাডিংটি উঠাই দিই, এবং প্রথমটি থেকেও আমরা প্যাডিং উঠাই দেব। প্যাডিং উঠাই দিয়ে এখানে আমরা 5 পিক্সেল করে প্যাডিং দেব। টপে 5, বটমে 5। এরপরে আমরা পাবলিশ দেই। এখন যদি দেখি, ওকে, আমাদের কত সুন্দর একটি হেডার কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছি। এখন আমাদের ফুটারের কাজ করতে হবে। ফুটারের কাজ করার আগে আমরা হেডারটিকে একটু রেসপন্সিভ করে ফেলি। হেডারটি আমাদের রেসপন্সিভ করা হয় নাই, এটির জন্য আবার আমরা এখানে আসার পরে আমরা এখান থেকে যদি রেসপন্সিভে যাই, আমাদের এই যে মেনুটি কিন্তু এখানে আমার হয়ে গেছে। তো আমরা এটিকে কন্টেন্টে যাব, এবং এই যে ব্রেক পয়েন্ট এটিকে আমরা এখান থেকে মোবাইল অনলি করে দিই, যে তুমি শুধুমাত্র মোবাইলে হবা, ট্যাবলেটে হবা না। এরপরে আমরা এখানে যাব এবং প্যাডিং আমাদেরকে দিতে হবে। আমরা লেফটে দেব 10 পিক্সেল, রাইটে দেব 10 পিক্সেল করে প্যাডিং। টপেও আমাদেরকে হচ্ছে এখানেও লেফটে 10, রাইটে 10, টপে 5, বটমে 5। ওকে, এরপরে মোবাইলে যাব, এবং মোবাইলে আমাদেরকে একটু ভালোভাবে আমাদেরকে এটিকে স্টাইল করতে হবে। এটি করার জন্য আমরা এই ফন্টের সাইজটিকে একটু কমাই দিই। টেক্সট এখান থেকে 14 করে দিই।
এখানে 12 করে দিলাম। আমরা এখানে সার্চটিকে বড় করে দেই, সার্চটিকে বড় করে সার্চটিকে এখানে আমরা 100% করে দিই। সার্চটি 100% হয়ে গেল। এখন আমার যে লোগোটি আছে, লোগোটিকে আমি মেন কন্টেনারটিকে ধরে লেআউট থেকে আমরা এটিকে র্যাপ করে দিই। র্যাপ করে এখান থেকে যদি সেন্টার করি জাস্টিফাই কন্টেন্ট, তাহলে আমার সেন্টার না, আমার যেভাবে আছে সেভাবে থাক। আমি হচ্ছে এই যে কন্টেনারটিকে ধরে এটির উইডটিকে কমাই দিব, পার্সেন্টেজ করে এখানে রাখি 60। এটা যেভাবে আছে থাক, যেহেতু আমার এখানে আরো অনেক কিছু বসবে। এবং এইখান থেকে আমরা গ্যাপটিকে উঠাই দেব, তাহলে এখানে গ্যাপটি কমবে, একটু জায়গা হবে। এরপরে আমরা হচ্ছে যে মেনুটিকে এখান থেকে আমরা আমরা যদি কন্টেনারটি ধরি, কন্টেনারটি ধরে লেআউটে যাব, লেআউট থেকে আমরা অ্যালাইনটিকেও সেন্টার করে দেই, সবকিছু সেন্টার। এখান থেকে ফুল উইডটিকে অন করি, এই যে ফুল উইথ অন করলে এটি এখন আমার বাইরে শো করবে, ঠিক আছে। এরপরে আমরা এটিকে স্টাইল করব, স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে আমরা এই যে টগল বাটনটিকে আগে স্টাইল করে ফেলি। স্টাইল করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সাইজ কতটুকু রাখতে চাই, 25। আমরা এখানে একটি বর্ডার দিতে চাই, 2 পিক্সেল বর্ডার। বর্ডার রেডিয়াস আমরা 0 রাখবো, বর্ডার রেডিয়াস দিব না। স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে আমরা প্যাডিং দেব, টপে 10, বটমে 10, 10 না 5 করে দিই, 5, বটমে 5। এরপরে আমাদের এই যে মেনুগুলোকে একটু স্টাইল করি, স্টাইল করার প্রয়োজন আছে বলে মনে করতেছে না, যেমন আছে পারফেক্টলি ঠিক আছে। এরপরে জাস্ট আমরা পাবলিশ দেব, আমাদের স্টাইল কমপ্লিট। আমরা যদি মেনুটিকে আবার দেখি এবং এটিকে ইন্সপেক্ট করে মোবাইলে দেখি যে আমাদের মেনুটি কেমন হয়েছে। এই যে আমাদের এখানে আমাদের মেনু, এরপরে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টের অপশনগুলো। এখান থেকে যদি আমাদের মেনুটি বের করি, এই যে মেনু, এখান থেকে যদি আমরা সব পেজে যাই, এই যে আমাদের সব পেজ। তো আমাদের হেডারের কাজ কমপ্লিট। আমরা এখন হচ্ছে আমাদের ফুটারটি বানাবো। ফুটার বানানোর জন্য আমরা এখান থেকে এক্সিট করব, এক্সিট করার পরে আবার আমরা থিম বিল্ডারে চলে যাব। ওকে, ফুটার বানানোর জন্য এই যে থিম বিল্ডারে আসার পরে আমরা এই যে এখান থেকে ফুটারে চলে যাব এবং এখান থেকে আমরা অ্যাড নিউতে আবার ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে পেজটি, ফুটারটি এখানে চলে আসবে এডিট করার জন্য। তো এই যে আমাদের হেডার এবং নিচে আসলে এই যে আমাদের ফুটার। তো এখান থেকে আমরা প্রথমে একটি কন্টেনার নিয়ে নিই, কন্টেনার নিয়ে নিয়েছি। আমরা সিম্পল একটি ফুটার ডিজাইন করব। তো এখানে আমরা এই পাশে হচ্ছে আমাদের লোগোটি রাখবো এবং লোগোর নিচে আমাদের কিছু সোশিয়াল আইকন রাখবো। এরপরে আমাদের হচ্ছে এই পাশে আমাদের অ্যাড্রেস গুলা রাখবো। এরপরে আমাদের এখানে কিছু পেজের লিংক রাখবো। তো এটার জন্য প্রথমে আমরা এর ভিতরে হচ্ছে আরো 3টি কন্টেনার নিয়ে নিই, তাহলে এটি আলাদা আলাদা হয়ে যাবে। এই একটি কন্টেনার, এই আর একটি কন্টেনার, আমাদের এই যে 3টি কন্টেনার নিয়ে নিয়েছি। এখন আমরা মেন কন্টেনারটিকে ধরে ডাইরেকশনটিকে রো করে দেবো, তাহলে এই যে 3টি কন্টেনার আমার পাশাপাশি চলে আসছে। এখন আমি প্রথম কন্টেনারের ভিতরে আমাদের যে ইমেজটি আছে ইমেজটি রাখবো এবং এখানে আমাদের লোগোটি দিয়ে দিব। এই যে আমাদের লোগোটি এখানে আমাদের চলে আসছে। এটি জাস্ট একটি ডেমো লোগো, আপনারা আপনাদের মতো করে লোগো বানাবেন এবং ইউজ করবেন। আমি এই যে লোগোটির উইডটিকে স্টাইল থেকে এসে উইডটি রাখলাম 40 এবং এটিকে অ্যালাইনমেন্টটা লেফট করে দিয়েছি। এরপরে আমরা এখানে জাস্ট আর কিছু রাখবো না, এখানে আমাদের সোশিয়াল আইকনগুলো রাখবো। এখানে আমাদের সোশিয়াল আইকন রাখবো। আপনারা হচ্ছে আপনাদের আইকনগুলো এখানে রাখবেন। আপনাদের যে লিঙ্কগুলো আপনারা দিতে চাচ্ছেন সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। ইউটিউব তো আছে, আমি ধরেন এখানে আর কি দিই, লিঙ্কডইন দিলাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন দিলাম।
এবং এখান থেকে আমি আইকনের সাইজগুলো আর একটু কমাই দিব, 15 রাখলাম। প্যাডিংটা একটু বাড়াই দিব এবং স্পেসটা একটু বাড়াই দিব। এরপরে আমি হচ্ছে আইকনের অ্যালাইনমেন্টটা লেফট করে দেব এবং এইখানে আমি এটাকে সার্কেল করে দেব। ওকে, এরপরে আমরা স্টাইলে যাব। স্টাইলে আসার পরে এটাকে আমরা কালারগুলোকে কাস্টম কালার দেবো। আমরা হচ্ছে সেকেন্ডারি কালার হচ্ছে না, প্রাইমারি কালার এইটা দিই এবং সেকেন্ডারি কালার দিব আমরা ব্ল্যাক। ওকে, আমাদের এই যে এখানে আইকনগুলো চলে এসছে। এখন জাস্ট আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্ক এই যে এখানে দিবেন, টুইটারের লিঙ্ক এখানে দিবেন, ইউটিউবের লিঙ্ক এখানে দিবেন, এইভাবে জাস্ট এখানে লিঙ্কগুলো বসাই দিবেন। এরপরে আমরা এখানে মধ্যখানে আমাদের যে পেজের লিঙ্কগুলো আছে সেগুলো আমরা চাইলে এখানে দিতে পারি। তা আমি এখানে এই যে আমাদের যে মেনুটি আছে এটি আমরা এখানে বসাই দিলাম এবং এটিকে ভার্টিক্যাল করে দিলাম, তাহলে আমাদের এই যে হয়ে যাবে। এরপরে আমরা এটিকে হোভার করলে কোনো ইফেক্ট আসবে না, এই জন্য নান করে দিলাম এবং এটিকে আমরা এই যে ব্রেক পয়েন্ট এটিকে আমরা নান করে দেব। এরপরে আমাদের হচ্ছে এখান থেকে আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমরা ফন্টটিকে চেঞ্জ করে পপিন্স করে দেব। পপিন্স ফন্টের সাইজ আমরা এখান থেকে করে দেবো 16 পিক্সেল। ফন্টের কালার আমরা এখান থেকে করে দেবো ব্ল্যাক। ওকে, এখানে আর তেমন কিছু নাই, আমরা জাস্ট হোভারের কালারটি চেঞ্জ করে আমাদের যে কালার আছে, অ্যাক্টিভের কালারটি চেঞ্জ করে আমাদের যে কালার আছে এটি আমরা দিয়ে দিলাম। এরপরে এই পাশে আমরা রাখবো হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেগুলো রাখবো। এজন্য আমরা এখানে যে আইকন লিস্ট ছিল সেটি আমরা এখানে নিব এবং প্রথমে হচ্ছে আমাদের যে ফোন নাম্বার সেটি আমরা এখানে দিতে পারি, যে +8801। আমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। আমরা আইকনটি চেঞ্জ করে এখানে ফোনের আইকন দিয়ে দিই। আমরা এখানে ফোনের আইকন দিয়ে দিলাম। এরপরে আমাদের ধরেন ইমেলটা এখানে দিব, এখানে আমাদের ধরেন ইমেলটা দিলাম। এরপরে আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। ওকে, আমাদের এখানে অ্যাড্রেসগুলো চলে আসছে। তো আমরা এটিকে হরিজন্টাল না লিখে ভার্টিক্যাল না রেখে হরিজন্টালি রাখি। এগুলো এভাবে থাক এবং এটিকে একটু স্টাইল করি। স্টাইল থেকে আমরা স্পেসটাকে একটু বাড়াই দেব এবং আইকনের সাইজটাকে একটু বাড়াই দেব, স্পেসটিকে আর একটু বাড়াই। টেক্সটে যাব, ফন্ট এখানে আমরা পপিন্স করে দিই এবং ফন্টের সাইজ এখান থেকে করে দেব 18 পিক্সেল। ফন্টের কালার করে দেব ব্ল্যাক। আইকনের কালারও করে দেব আমরা এখান থেকে ব্ল্যাক, বা আইকনের কালার আমাদের যেটা ছিল সেটা আমরা দিতে পারি। এখানে আমাদের ইমেলের আইকনটি চেঞ্জ করা হয়নি। আইকন লাইব্রেরি থেকে আমরা হচ্ছে এনভেলপ লিখলে আমরা এই যে এই আইকনগুলো পেয়ে যাব। এখানে এই আইকন দিলাম। এখন এটিকে আমরা অ্যাড কন্ডিশন দিব, দিয়ে এন্টায়ার সাইট রেখে সেভ অ্যান্ড ক্লোজ করব। ওকে, এরপরে আমরা জাস্ট এর নিচে আরেকটি কন্টেনার নিব। কন্টেনার নিয়ে এখানে আমরা একটি হেডিং নিব। আমাদের যে কপিরাইট টেক্সটটি থাকে সেই টেক্সটটি আমরা এখানে বসাতে পারি। এই যে ধরেন এখানে যে কপিরাইট টেক্সটটি আছে, আমরা এই টেক্সটটি এখানে যদি বসাই দিই, বা যে কোনো টেক্সট আপনারা এখানে বসাতে পারেন। আমি এটি ধরেন বসালাম। আপনারা আপনাদের টেক্সট বসাবেন অবশ্যই। আমি কপি করতেছি বলে আপনারা আবার কপি করেন না, তাহলে কিন্তু কপিরাইট খাবেন। আমি জাস্ট এখানে শর্টকাটে করার জন্য জাস্ট টেক্সটগুলো কপি করে নিয়ে আসছি। এখান থেকে আমরা পপিন্স দিব। ভিডিও শেষ হলে আমি এটা সাইড ডিলিট করে ফেলবো। সো আপনারা আপনাদের টেক্সটগুলো অবশ্যই এখানে বসাবেন। ফন্টের সাইজ এখানে রাখবো 14 এবং ফন্টের উইডথটা আমরা এটিকে একটু লাইট করে দিই, 16 করে না 14 করে দিই। ফন্টের উইডথ 400। এরপরে আমরা এখানে একটি বর্ডার দিব। আমরা এই কন্টেনারটি ধরে স্টাইলে যাব, বর্ডারে যাব, এখান থেকে সলিড বর্ডার উইডথটাকে আনলিঙ্ক করে টপে 1 পিক্সেল হচ্ছে এই
হালকা একটা বর্ডার দিব। এখন আমরা এটিকে পাবলিশ দেই। পাবলিশ দিয়ে যদি আমরা আমাদের যে কোনো একটি পেজ যদি আমরা রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের হচ্ছে ফুটারটি এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা সিম্পল একটি ফুটার ডিজাইন করতে পারেন। আপনারা আর একটু চেষ্টা করলে আরো ভালো ভালো ডিজাইন করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে অপশনগুলো দেখাই দিচ্ছি। একটা ভিডিওর ভিতরে আসলে এত বেশি অপশন দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সো আপনারা আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আপনারা যদি চান যে আপনারা এরকম একটি ওয়েবসাইট বানাবেন এবং নিজে বানাতে পারতেছেন না, তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো, প্রবলেম নাই। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের ফুটারটিকে একটু রেসপন্সিভ আমরা দেখি। ট্যাবলেটের জন্য আমরা এক কাজ করি, এগুলোকে আমরা হচ্ছে কলামে ভার্টিক্যালি করে দিই এবং এগুলোকে আমরা সব সেন্টার করে দিই। এবং এই যে কন্টেনারগুলো ধরে আমরা যদি সেন্টারে পাঠাই দিই, লোগোটিকে আমরা সেন্টারে করে ফেলি, সবকিছু সেন্টারে পাঠাই দিই। এই যে মেনুগুলোকে আমরা এখান থেকে সেন্টার করে ফেলি এবং এইগুলোকেও আমরা এখান থেকে সেন্টার দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের মোবাইল আর বেশি কিছু করার প্রয়োজন নাই, পারফেক্টলি ঠিক আছে। এখন জাস্ট পাবলিশ। ওকে, আমাদের হেডার ফুটার এবং সব পেজ ডিজাইন কমপ্লিট। এবং এখন আমাদের বাকি থাকলো হচ্ছে এই যে প্রোডাক্টে গেলে এই যে প্রোডাক্টের এই পেজটি আমাদের ডিজাইন করতে হবে। প্রোডাক্টের পেজটি আমরা ডিজাইন করব সামনে ভিডিওতে। পাশাপাশি আমরা হচ্ছে কার্ট পেজ ডিজাইন করব। এই যে আমাদের কার্টে গেলে আমাদের তেমন কোনো ভালো কার্ট পেজ নাই, আমরা কার্ট পেজটি একটু ডিজাইন করব। এর পাশাপাশি আমরা চেকআউট পেজ ডিজাইন করব। আমরা চেকআউটকেও পারফেক্টলি কমপ্লিট করলে তাকে কোথায় নিয়ে যাবে সেটি আমরা ডিজাইন করব। আপনারা চাইলে এগুলো ডিজাইন না করেও ডিফল্ট যেগুলো আছে এগুলোও রাখতে পারেন। আমরা তারপরও আপনাদেরকে ডিজাইন করা দেখাই দেবো যে আপনারা এগুলো কিভাবে ডিজাইন করতে পারেন। এর পাশাপাশি আমরা মাই অ্যাকাউন্ট পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটিও আমরা দেখব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, অথবা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ দিবে এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।